সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণী গণিতের চ্যাপ্টার 5 পেজ নম্বর হচ্ছে 140, কোশ্চেন নম্বর 5, বজ্র বা আর গুণন পদ্ধতিতে সমাধান করো। এখানে নম্বর 3 তাহলে লিখি, দেওয়া আছে নম্বর 3 দেওয়া আছে। দেখো দেওয়া আছে কি, এখানে px প্লাস qy ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এবং 2qx মাইনাস পি ওয়াই ইকুয়াল পি কিউ এটা দেওয়া আছে। তাহলে অতএব px প্লাস কিউ ওয়াই মাইনাস এখানে এই যে প্রথম যে সমীকরণটি, এই সমীকরণটি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার রাইট সাইডে আছে, এটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে নিয়ে আসি, এখানে যে প্লাস সাইন সেই প্লাস সাইনটা এখানে মাইনাস হবে। তাহলে এই মাইনাস সাইন দিলাম, এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটা হলো ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং দেই, প্রথমটিকে 1 নং সমীকরণ, এবং এখানে 2qx মাইনাস পি ওয়াই মাইনাস পি কিউ ইকুয়াল 0 ডট 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 ডট, এটা হচ্ছে 2 নং। এখন যেহেতু এখানে বজ্রগুণের পদ্ধতিতে, বজ্রগুণ বা আরগুণন পদ্ধতিতে সমাধান করো সেটা বলছে, সুতরাং আমরা বজ্রগুণ বা আরগুণন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের অবশ্যই বজ্রগুণের সূত্র অনুসারে লিখতে হবে। বজ্রগুণের সূত্রটা কি আমি ইতিপূর্বে সংক্ষিপ্তভাবে বলেছি, মনে রাখার নিয়ম হচ্ছে বিসি সি এ বি, বিসি ইকুয়াল সি এ ইকুয়াল এ বি, এভাবে মনে রাখবো আমরা বিসি সি এ বি। বিসি হচ্ছে এক্স এর জন্য, অর্থাৎ এটা এক্স বাই বিসি, ওয়াই বাই সি এ এবং 1 বাই এ বি, এই আকারে মনে রাখবো। তাহলে দেখো কিভাবে লিখতে হয় বজ্রগুণের সূত্র অনুসারে। তাহলে এখানে আমরা যেহেতু বজ্রগুণের সূত্র প্রয়োগ করবো, সুতরাং লিখি 1 ও 2 নং সমীকরণে বজ্রগুণের সূত্র প্রয়োগ করে পাই। 1 ও 2 নং সমীকরণকে বা সমীকরণ হতে বজ্রগুণের সূত্র প্রয়োগ করে পাই, এভাবে লিখতে পারি। অথবা বজ্রগুণের সূত্র অনুসারে 1 ও 2 নং হতে পাই, এভাবে লিখতে পারি। বা এখানে আর গুণন বলছে, আরও লিখতে পারি, আর গুণন পদ 1 ও 2 নংকে বজ্রগুণের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে লিখি 1 ও 2 নং সমীকরণকে বজ্রগুণের সূত্র প্রয়োগ করে পাই, বা বজ্রগুণের সূত্র অনুসারে পাই, সেটাও লিখতে পারি। তাহলে দেখো কি হবে, এখানে বজ্রগুণের সূত্র প্রয়োগ করলে প্রথমে বলেছি এক্স বাই, দেখো এক্স বাই বিসি, এক্স বাই বিসি, এখানে যখন এক্স এর মানগুলো লিখবো তখন এক্স কে ঢেকে বিসি, এখানে বি কি, বি হচ্ছে এখানে এটা, অর্থাৎ ওয়াই এর যে সহগ থাকবে ওয়াই এর সাথে সেটা হচ্ছে বি, সি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এখানে প্লাস সাইন ইন্টু এটা। তাহলে লিখি এক্স বাই বিসি, বিসি, বি হচ্ছে প্রথম সমীকরণের বি, এরপর হচ্ছে দ্বিতীয় সমীকরণের সি, এর মানে সাংখ্যিক সহগ বা সহগ লিখতে হয়। তাহলে বি কি, কিউ ইন্টু সি হচ্ছে এখানে মাইনাস পি কিউ, এরপর হচ্ছে সূত্রের মাইনাস বিসি বিপরীতভাবে লিখলে তখন সিবি লেখা হবে সি, এরপর বি, অর্থাৎ এটা বাদ, যখন এক্স লিখবো তখন এক্স এর মান বাদ পড়লে এখানে সিবি। তাহলে কি এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে আমাদের, যেহেতু এখানে মাইনাস সাইন আছে, এটাও মাইনাস সাইন আছে, যে কোনো একটি আগে লিখলে হবে সিবি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস সাইন ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ব্র্যাকেট শেষ করি, ইন্টু মাইনাস বি কি, বি হচ্ছে এখানে মাইনাস পি, এটা লিখলাম। এরপর আমরা ব্র্যাকেট শেষ করি, এখানে বাই চিহ্নটা বড় করি, এই এক্স মিডলে বসাই, ইকুয়াল দেই, এরপর হচ্ছে ওয়াই বাই হচ্ছে সি এ, দেখো সি হচ্ছে এটা, এ হচ্ছে এটা, সি এ। এখন এখানে আমরা এই প্লাসের অংশটুকু প্রথমে লিখতে পারি, অথবা লিখি সি হচ্ছে এখানে মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই অংশটুকু সি ডট এ কি, এ হচ্ছে এখানে 2 কিউ, এভাবে লিখতে পারি, এবং সূত্রে মাইনাস সি এ লিখেছি, এটা বিপরীতভাবে লিখলে এসি, তাহলে এ হচ্ছে এটা, সি হচ্ছে এটা, এ এখানে কি পি ইন্টু সি হচ্ছে মাইনাস পি কিউ, এটা লিখছি এসি। এখন ওয়াই বাই, যেহেতু এটা ওয়াইটা মিডলে লিখি,
এরপর কি ইকুয়াল দেই, বাই দেই, এরপর হচ্ছে এ বি, এখানে 1/ab, তাহলে এখানে 1 লিখি। এ বি কি দেখো, এ হচ্ছে এখানে এক্স এর কনস্ট্যান্ট, বি হচ্ছে এখানে ওয়াই এর কনস্ট্যান্ট, অর্থাৎ দ্বিতীয় সমীকরণ ওয়াই এর কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে পি ইন্টু মাইনাস পি, অর্থাৎ পেলাম পি ইন্টু মাইনাস পি, সূত্রের মাইনাস। এ বি লিখেছি, এখন বি এ, বি কত এখানে কিউ ইন্টু এ কত, এখানে এ হচ্ছে 2q, এ হচ্ছে 2q, এ হচ্ছে 2q। এটা আমরা পেলাম এই যে সূত্র অনুসারে বিসিসিএ এ বি, এই অনুসারে যদি এই সূত্রটির ব্যতীত এই সূত্রটি যদি মনে রাখো, এক্স বাই বিসি, বিসি এখানে বি হচ্ছে প্রথম, সি হচ্ছে দ্বিতীয় সমীকরণের সাংখ্যিক সহগ, মাইনাস সূত্রের বিসি বিপরীতভাবে লিখলে সি বি, সি হচ্ছে প্রথম, বি হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এভাবে মনে রাখলেও হবে। বিসি আমি বিসি দিয়ে এভাবে লিখেছি। তাহলে এখন ওয়াই বাই সি এ, সি এ কীভাবে হবে, সি এ, সি এ লিখলাম আমরা, এটা প্রথম এটা দ্বিতীয়, মাইনাস এ সি, এ সি লিখলে এটা প্রথম এটা দ্বিতীয়, এভাবে লিখতে পারা যাবে। এরপরে এ বি, এই জন্য আমাদের সংক্ষিপ্তভাবে বিসিসি এ বি এভাবে মনে রাখতে হবে। তাহলেই এই বর্গমূল সূত্র প্রয়োগ করে কিভাবে পাই বা সূত্র অনুসারে পাই সেটা লিখলাম। এখন কি করব, বা লিখব, বা লিখি বা, এখন এটার সাথে এটা গুণ করব, গুণ করি। দেখো প্রথমে গুণ করে নেই, কি হবে, কিউ এই কিউর সাথে গুণ হবে, কিউ স্কয়ার হবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, পি কিউ স্কয়ার হলো। এরপরে এখানে কি হবে, এইখানে মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস, প্লাসের সাথে আবার মাইনাস গুণ, কি হলো, মাইনাস হলো। এখন পি দিয়ে এটাকে গুণ করবো, পি দিয়ে পি স্কয়ারকে গুণ করি, পি দিয়ে পি স্কয়ারকে গুণ করলে পি কিউব হবে, এখানে পাওয়ার 1 আছে আর এখানে 2 আছে, গুণের সময় এই পাওয়ার 1-এর সাথে 2 প্লাস হলে 3 হলো। এরপর কি এই পি দিয়ে কিউকে গুণ করি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখেছি, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এরপর ব্র্যাকেট দিতে পারি, অথবা এটার সাথে এটা যখন গুণ করব তার পূর্বে এই যে মাইনাস সাইন দিয়ে গুণ করব, এখানে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এই মাইনাস সাইন দিয়ে এটায় গুণ করতে পারি, কারণ এখানে তো এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এরপর কি এই সাইনগুলো গুণ করে এই লিখেছি, এখন এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ করে এই লিখেছি, এটা দিয়ে এটাকে গুণ করি। তাহলে কি এখানে এই সাইনগুলো গুণ করার পরে এখানে সাইনটা লিখেছি, এখানে পি দিয়ে কিউকে গুণ করি, এখানে যেহেতু এই সাইন এখানে গুণ করার পরে এটা পেয়েছি, এই সাইন এখানে নেই, এখানে প্লাস সাইন, আর এখানে হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কী হবে, পি কিউ স্কয়ার, এটা হলো। এখন এখানে এক্স লিখি, দেখো এটা হলো। অর্থাৎ এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, এই মাইনাস দিয়ে এখানে গুণ হবে, এখানে গুণ করলে তো মাইনাস হবে, অর্থাৎ এখানে গুণ করলেও মাইনাস হবে, তাহলে সেভাবে সরাসরি লেখা যায়। এরপর কি এখানে ওয়াই বাই লিখি, ওয়াই বাই, এখন এই মাইনাস সাইন দিয়ে গুণ করব, সাথে সাথে এটা দিয়েও গুণ করব। এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, কিউ দিয়ে পি স্কয়ারকে গুণ করি, পি স্কয়ার কিউ হলো, এই মাইনাস সাইন এখানে হবে, মাইনাস সাইন এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখেছি, মাইনাস গুণ প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে, 2, এই 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, কিউর সাথে কিউ স্কয়ার গুণ করি, কিউ কিউব হবে। এরপর কি এখানে মাইনাস সাইন, এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হলো, এটার সাথে এটা গুণ করি, তাহলে পি স্কয়ার কিউ হলো, ইকুয়াল দেই, এটা হলো। এরপর ইকুয়াল দিয়েছি, এখানে কি হয়, এখানে আমরা গুণ করি, এই পি এর সাথে পি গুণ করি, এখানে মাইনাস সাইন আছে, এই মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, পি স্কয়ার, পি এর সাথে পি গুণ করলে পি স্কয়ার হবে, এখানে মাইনাস সাইন, এটার সাথে এটা গুণ করি, 2 কিউ স্কয়ার হলো, এখানে লগ 1 আছে। দেখো এখন এখানে কি হয় সেটা লিখি, এখানে কি হয়, তাহলে বা লিখি, বা এই মাইনাস সাইন দ্বারা আমরা গুণ করব শুধুমাত্র, তারপর যোগ বিয়োগ করব, মাইনাস সাইন দ্বারা গুণ করে দেই। দেখো এখানে এক্স আছে, এক্স লিখি, বাই, এখানে এক্স আছে, এক্স লিখছি, বাই লিখলাম, এখানে মাইনাস সাইন দেই, পি কিউ স্কয়ার, এরপর এই মাইনাস দিয়ে এখানে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, পি কিউব, এরপর হচ্ছে এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাস, পি কিউ স্কয়ার, এটা পেলাম, ইকুয়াল দেই, এখানে কি সেটা লিখি, এখানে বাই
ওয়াই বাই এখানে কি হয় সেটা আমরা হিসাব করি। প্রথমে আমরা পি এরটা লিখবো, এখানে পি আছে, পি এরটা প্রথমে লিখি, এখানে মাইনাস, এখানে দেখো 2p²q, এখানে p²q অর্থাৎ এটাই প্লাস, এখানে মাইনাস। তাহলে এখানে যেহেতু সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। p²q হলো 1, p²1 না লিখলে হয় p²q লিখলে হয়, p²q লিখেছি, এখানে -2q³ এটা হলো। এরপর কি এখানে ইকুয়াল আছে, এটা যা আছে তাই, এখানে যোগ বিয়োগ হবে না কারণ দুইটা ভিন্ন ভিন্ন রাশি। তাহলে এখানে মাইনাস, এখানে পি এটা কিউ, দুইটা ভিন্ন, এখানে -p² -2q² এটা পেলাম। দেখো এখানে -pq², এখানেও -pq², এটা হলো এখানে p³ অর্থাৎ এখানে দুইটাই মাইনাস, অর্থাৎ আমরা এখানে -1 এখানে -1 অর্থাৎ -2pq² লিখতে পারি। তারপর দেখো এখানে লিখি বা এখানে কি পেয়েছি x বাই, তাহলে লিখি এখানে x বাই দিলাম, এরপর হচ্ছে -p³, এরপর মাইনাস, এখানে -1 অর্থাৎ -2, এখানে p, এরপর q² আছে, q² লিখি, এটা পেলাম ইকুয়াল। এরপর এখান থেকে আমরা কমন নিতে পারি, এখানেও কমন নিতে পারি, এখান থেকে কমন নিয়ে নেই। দেখো তাহলে কি লিখি y বাই, এখানে কি কমন যাবে, এখানে দেখো একটা কিউ আছে, এখানে q², এখানে p আছে, এখানে p নেই, সুতরাং p কমন যাবে না, q যাবে কমন। তাহলে এখানে মাইনাস সাইন আছে, আবার শুধুমাত্র আমরা যদি q কমন নেই, মাইনাস সাইন যদি ভিতরে রেখে দেই, অর্থাৎ এভাবে লিখি, দেখো q যদি কমন নেই, মাইনাস সাইন কমন নিলাম না, শুধুমাত্র q কমন নিচ্ছে, মাইনাস সাইন, তাহলে এটাই এখানে p² দিয়ে রেখে দিতে পারি, এভাবে রাখতে পারি। এরপর কি এখানে -2q² এভাবে আমরা লিখতে পারি, শুধুমাত্র এখান থেকে q কমন নিয়েছি, -q কমন নেই, তাই এটা এভাবে লেখা যায়। ইকুয়াল দেই, এখানে 1 বাই, এখানে দেখো -p² -2q², এই দেখো এখানের মাঝের, এখানে যেভাবে লিখেছি সেই একই রূপ এখানে আছে, তাহলে এখানে যেভাবে আছে সেভাবেই লিখে দেই, মাইনাস এটা, এরপর আছে -p² -2q² এভাবে রাখতে পারি। আবার মাইনাস সাইন এখানেও কমন নিতে পারি, এখানেও কমন নিতে পারি। দেখো কমন না নিয়ে করি, অতএব দেই, অতএব এখন x বাই এখান থেকে কি কমন যায়, p যায় কমন, p কমন নেই, এখানে -p² লিখি, এখানে -2q² লিখি, ইকুয়াল দেই, এখানে 1 বাই লিখবো, 1 বাই, এখানে কি হবে -p² -2q², এটা হলো। এখন আমরা x এর মান বের করব, তাহলে লিখতে পারি বা x ইকুয়াল, এই যে x এর যে হর আছে সেটা এই রাইট সাইডের লবের 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ এভাবে হবে p ইন্টু মাইনাস, অর্থাৎ 1 এর সাথে গুণ করলে এটাই হয়, তাই লিখে দেই p ইন্টু -p² -2q², এটা বাই এখানে -p² -2q², এখানে ব্র্যাকেট দেই। দেখো এখন এই অংশকে এই অংশ দিয়ে ভাগ করি, এটার সাথে এটা ভাগ করলে কি হবে, এখানে 1 হবে, এই p দিয়ে 1 কে গুণ করলে লিখে দেই, অতএব x ইকুয়াল p, এটা হলো x এর মান পেয়েছি আমরা p। এখন y এর মান নির্ণয় করব, y এর মান নির্ণয় করি, একইভাবে y এর মান লিখব, অতএব এখান থেকে এই y এর অংশ ইকুয়াল এটা লিখি, এখানে লিখি, আবার কি এখানে y বাই লিখব, y বাই, এখানে y এর অংশ থেকে কি কমন যায়, এখানে q আছে, এখানে কিউব আছে, সুতরাং q কমন যাবে, শুধুমাত্র q কমন নেই, y বাই কি q কমন নেই, এখানে মাইনাস কি আছে p², দেখো q কমন নিয়েছি, তাহলে -p² হবে, এখানে -2q², এটা হলো ইকুয়াল 1 বাই, এখানে কি হয় যেটা আছে সেটাই, অর্থাৎ -p² -2q², এটা হলো। এখন কি y এর মান নির্ণয় করব, তাই এই অংশটুকু, এই হরটুকু এই লবের সাথে গুণ করে দেব, অর্থাৎ আড়াআড়ি ভাবে গুণ হয়, এভাবে গুণ হয়,
এটার সাথে এটা গুণ করলে এই যে ওয়াই ইন্টু এই অংশ হবে, সেটা না করে আমরা এখানে এই যে হরের যে অংশটুকু, লেফট সাইডে হরের যে অংশটুকু যেটা পাই, সেটা আমরা এই রাইট সাইডের লবের সাথে গুণ করে দিই। অর্থাৎ বা ওয়াই ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি কিউ ইন্টু মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার, অর্থাৎ এই অংশটুকু লবে 1-এর সাথে গুণ করে এটা পেলাম, বাই এখানে মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিই। এখন এটাকে এটা দ্বারা ভাগ করলেই এখানে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে কিউ হবে, তাহলে ইকুয়াল কিউ লিখি। অতএব ওয়াই ইকুয়াল কিউ হলো। এখন নির্ণয় সমাধান কি হলো? এক্স ইকুয়াল পি, ওয়াই ইকুয়াল কিউ। তাহলে লিখি অতএব নির্ণয় সমাধান কোলন দিলাম, এখানে এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর কত মান পেয়েছি? এক্স এর মান পেয়েছি পি কমা ওয়াই এর মান পেয়েছি কিউ। এটা হচ্ছে নির্ণয় সমাধান, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। বজ্রগুণের সূত্র অনুসারে এই অঙ্কগুলো করা খুবই সহজ, তাই সূত্রটি ভালো করে বুঝতে হবে, এরপরে এই অঙ্কগুলো করা সম্ভব হবে। দেখো এখানে আমি এই পূর্বে থেকে এখান থেকেই আমরা যোগ বিয়োগ করার পরেই কমন নিয়ে তারপর ভাগ দিতে পারি, অথবা এখান থেকে আমি এই যে আমরা যে কমন নিয়েছি এখানে মাইনাস সাইন কমন নিতে পারি, তাহলে এখানে প্লাস হবে। তদ্রূপ এখানে মাইনাস সাইন কমন নিতে প্লাস হবে, তখন এই মাইনাস সাইনটি এর সাথে সাথে করে লিখতে হবে, সবসময় লিখতে হয়। এখানে যেমন মাইনাস সাইন কমন, এখানে মাইনাস হতো, এখানে প্লাস হতো। এখানে মাইনাস সাইন কমন যদি নিতাম তাহলে সেটা মাইনাস বাহিরে, অর্থাৎ মাইনাস পি ইন্টু পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার এভাবে হতো। তদ্রূপ এখানে ওই একই আমি এই যেটা রাইট সাইডে যেটা আছে সেটার মতো করে লিখে রেখেছি একই। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।